চলো তোমাদের দেখাই কে এসেছে, কার জন্য এত আয়োজন। এই যে দেখো সমাধি, সমাধি এসেছে আজ অনেক বছর পরে, তাই না? ভোট দিতে এসেছে এখানে। খুব ভালো লাগছে অনেকদিন পর এসে। কেমন ওয়েদারটা কিরকম লাগছে আজকে? দারুণ না আজকে? সত্যি এত সুন্দর হাওয়া। হ্যাঁ বাবা, মানিকে একটা বাইরে চেয়ার এনে দাও তো। না লাগবে না। কেন, বসো না, চেয়ারটা বাচ্চারা বুঝবে না রে, বাদ দে। নাও। লাগবে না। থ্যাংক ইউ। তুমি খাও, একটু খাও। ঠান্ডা অপো খাও, অপো। ঠান্ডা লিলি বাবালি। অপো অপো মুখে দাও, খেতে হবে না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। দাওয়ানিকে বসতে দাও। আজকের ওয়েদারটা না অসাধারণ, এত সুন্দর হাওয়া, দারুণ। নাও পিসি, পিসি নাও। আয়ুষ পিসিকে বললাম ভাত বসাও, আমি রান্না করবো। আর সব মাংস নিয়ে এসেছে। তো ওয়েদারটা দারুণ, কারেন্টটা যাতে না যায় এই আর কি। দেখিস বাবা, ওর মানিকে সাইকেল চালানো দেখায়। বাড়িতে কেউ আসলে এত যে ভালো লাগে কি বলবো, কি বানাবো কি রান্না করব মাথার মধ্যে ঘুরতে থাকে। আমাদের এখানে তো পাঁঠার মাংস হুট করে পাওয়া যায় না, মানে হাটবার ছাড়া পাওয়া যায় না। আর রাতে তো কথাই নেই, মানে কোথাও পাওয়া যাবে না, একটু দূরে, মানে দূরে তাও হাটবারের দিন, তাই পাঁঠার মাংস আনা হয়। সমাধি এসেছে, তোমরা তো দেখতেই পেয়েছো। সমাধিকে যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই চিনবে। আর তপনকে নিশ্চয়ই চেনো, তপনের যে বউ পিয়ালিকে ছিল, পিয়ালির দিদি সমাধি। তো কে আসলো? শিবানিদি আসে নাই তো? শিবানিদি আসে নাই তো না। তো এখন ভাত বসানো হয়ে গেছে, আর কিছু একটা ভাজা করব। আর হঠাৎ করেই প্রোগ্রাম, বিকেলবেলা সমাধি ফোন করে বলে আসছি ভোট দেবো, বলে আসো। তো প্রথম থেকে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো যে দুঃখের সাথী বলতে পারো। এটা একটা সময় আমার এত সাথ দিয়েছিল কি বলবো আর তোমাদের। যাই হোক, তো কি রান্না করব তাড়াহুড়োর মধ্যে, তাই যে মাংস বসাচ্ছি। আর দেখি ঝিঙে দিয়ে একটা হচ্ছে মাখা মাখা করে মানে আঠা আঠা করে ঝিঙা বটি বলে আমাদের, কালো জিরা ফোড়নে, ওটা করব। আর একটু বরবটি ভাজবো আর মাংস। কি রান্না করব ভাবছি, যে চিকেন তো বানাবো, তারপরে আর কি বানানো যায়। তো এই যে বললাম ঝিঙে বটি করব, আর ডাল করব একটুখানি। তো আমার ননাসও এসেছে শিলিগুড়ির থেকে ভোট দিতে, তো সবাই মিলেই আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করব। খুব ভালো লাগে, মানে কি বলো তো, সারাটা দিন ওই কাজের মধ্যে থাকা হয় না। কেউ যদি একটুখানি আসে, গল্প করি, মানে মনে হয় যেন কাজ টাজ ভুলে আমি গল্প করি, মানে এরকম একটা লাগে আর কি। তো যাই হোক, ভিডিওটা যেহেতু, মানে কাজ যেহেতু করছি, তাই ক্যামেরাটাকে অন করে রেখেই কাজগুলো করছি। তো এদিকে পিসিকে বললাম, পিসি তুমি একটু আলু ঠালু ছুলে দাও, একসাথে করলে না কাজটাও তাড়াতাড়ি হবে। মানে মাংস রেডি করতে হবে, তারপরে ধরো এই যে ঝিঙেটা কাটবো, আর যেন কি একটা করব, ভুলে গেলাম। ও উচ্ছে ভাজবো, হ্যাঁ উচ্ছে আছে, সেটাকে ভাজবো। তো পিসিকে বললাম তুমি একটু কাটাকাটি করে দাও। আর যেহেতু আমাদের এখন তো গ্যাস নেই বললেই চলে, তোমরা জানো উনুনে রান্না, তো একটু রেডি করে না রান্না করলে না মানে হয় না আর কি। তো মানে এটা তো গ্যাস নয় যে নিবি, মানে বন্ধ করে রেখে আরেকটা কেটে রেডি করে তারপরে রান্না বসাবো, এরকম নয়। মানে একটা ভাজা হতে হতে আরেকটা রেডি রাখতে হয়, যে পরের তরকারিটা যেটা বসাবো সেটা আমাকে রেডি রাখতে হয়। এই জিনিসটা আমি বিয়ের পরে খুব কষ্ট করেছি। এখন যেমন সত্যি কথা বলতে কিচ্ছু মনে হয় না, মানে উনুনে রান্না কোনো ব্যাপারই না। দেখো আজকে যদি আয়েশের বাবাকে আমি খুব চাপ দিতাম যে আমার গ্যাস লাগবেই লাগবে, তুমি যে করে হোক এনে দাও, ও কি এনে দিত না? বা গ্যাসটা কি পাওয়া যেত না? অবশ্যই যেত, একটু বেশি টাকা দিয়ে হলেও ও নিয়ে আসতো। কী বলো তো, আমি ওকে খুব একটা চাপ দিই না। ইন্ডাকশান ওভেনে যেটা গ্যাসের টুকটাক হচ্ছে, যেমন চা ইলেকট্রিক কেটেলে হচ্ছে, ইন্ডাকশান ওভেনে টুকটাক খুশের খিচুড়ি, মানে যেগুলো মানে টুকটাক রান্নাটা হয়ে যাচ্ছে। তো গ্যাসের ক্রাইসিসটা ঠিক বুঝতে পারছি না এই উনুনের জন্য। আর দুপুরে, রাত্রের, সকালের রান্না আমাদের এই উনুনেই হচ্ছে। সত্যি কথা বলতে আমি ওকে একদমই চাপ দিচ্ছি না যে আমাকে লাগবেই, এনে দাও এনে দাও। তো যাই হোক, সমাধি যেহেতু এসেছে, ওই ঘরটা তো পরিষ্কার করেছিলাম আগের দিন, দেখেছো। এবার ওই ঘরে তো ফ্যান নেই, তাই ওকে বললাম গরম যেহেতু পড়েছে একটা ফ্যান আনতেই হতো,
তো আয়ুষের ঘরের জন্য এই যে একটা ফ্যান নিয়ে আসা। তবে সিলিং ফ্যান লাগানোর খুব ইচ্ছে ছিল, স্ট্যান্ড ফ্যান কি এদিক সেদিক নাড়াচাড়া করো। তো যাই হোক সিলিং ফ্যান আমি একটা লাগাবো ছোট দেখে। আর স্ট্যান্ড ফ্যানগুলো কী বলো তো, বাইরের মানুষজন যখন বসবে তখন আমার এই স্ট্যান্ড ফ্যানটার প্রয়োজন হবে। আর একটা সাদা যে স্ট্যান্ড ফ্যান ছিল সেটা কি হয়েছে বলো তো, যে বাথরুমের যে পেছনে একটা ঘর করা হয়েছে, যেই ঘরের এখনও দরজা হয়নি, একদম মানে কি বলবো, সিন্দুক রুম আমাদের আর কি, মানে ছুপানো রুম আর কি, মানে কেউ জানতেই পারবে না যে ওখানে একটা রুম আছে। ওই রুমের ভিতরে মিস্ত্রি দাদারা কাজ করেছিল, ফ্যান দিয়ে বা কী করেছে ওরা, ফ্যান ওইটার ভিতর ঢুকিয়ে রেখেছে। এটা আয়ুষের বাবা খুঁজতে খুঁজতে উপরে একদিন ছাদে গেছিলো, তখন যতবার টিপ দেই যতবার সিঁদুর দেই সব চলে যায়। কপালটা কেমন লাগে দেখতে বলো তো, সারাদিনে যে কতবার দিই, এত ঘামি না সেই জন্য। তো শিবানীদিকেও বললাম 2 বোন একসাথে খাওয়া দাওয়া করো এখানে, মানে সমাধি শিবানীদি আবার 2 বোন হয়। আর শিবানীদি হচ্ছে মোয়ের নিজের ননাস, আমার জ্যাঠাত্তো দিদি, মানে আমার নিজের জ্যাঠাত্তো দিদি আর কি, ঠিক আছে, মানে আমার শ্বশুরবাড়ির থেকে, মানে আমার বরের নিজের জ্যাঠাতো দিদি, তোমরা জানোই। তো শিবানীদিও এসেছে, শিবানীদি আর সোমাদি সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো, যতটুকুই হোক না কেন এইটুকুর মধ্যেই হয়ে যাবে। করলাম হচ্ছে ডালটা সম্বার দেবো টমেটো দিয়ে, টক ডাল, যে গরম, মাংস আর হচ্ছে ঝিঙে বটি আর হচ্ছে করলা ভাজা। হ্যাঁ তো ওদের আবার মাংস রান্না হয়ে গেছে, তো এখন শুধু ডালটা সম্বার দেবে। ইন্ডাকশন ওভেনে ডালটাকে সিদ্ধ করা হলো, এখন সম্বার দেবে পিসি। আমার রান্না হয়ে গেছে, এখন খুশকে একটু খাইয়ে নিই। চলো দেখাই মাংসটা কেমন বানালাম। দেখো গরম মশলা দিয়েছি, সুন্দর আজকে মাংসটা লাল লাল হয়েছে। এরকম পাতলা ঝোল আমি খাসির মাংসর খেতে চেয়েছিলাম, কিন্তু মশলা এত বেশি হয়ে যায় কি বলবো। যাই হোক দেখি আজকেরটা কেমন হয়। আর এখানে তো ওই যে উচ্ছে ভাজা, ঝিঙা বটি আর ডাল। তো আজকের খাওয়া দাওয়াটা আমাদের বাইরে বসে একদম খোলা আকাশের নিচে, মানে হাওয়া, মানে বৃষ্টি আসবে তো তার আগে যেই হাওয়াটা হয় সেই হাওয়াটা হচ্ছে। এখন বৃষ্টি আসবে না, একটু দেরিই আছে, তবে যেই হাওয়াটা দিচ্ছে না এত গরমে, ওই হাওয়াটা, ওই হাওয়ায় বসে বসে খাওয়া দারুণ। কেমন রান্না বান্না কি হয়েছে তাড়াহুড়া? এই অবধি তো ভালো লাগছে, মাংসটা টেস্ট করি নাই, টেস্ট করব। এই অবধি বলে ভালো লাগছে, ডালটা অবধি কথাটা সুন্দর, মাংসটা ভালো হয়েছে, সিরিয়াসলি। ক্যামেরা অন করছি দেখে তাই বলছি, বি অনেস্ট, সত্যি ভালো হয়েছে। আমি তো ডাল দিয়ে খেয়েছি, ডালটা ভালো হয়েছে। সুপ্রভাত। কালকের পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নিলে, মানে ওইটুকু ভিডিও আমার ছিল আগের দিনের, তো ওইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে দেখো এই যে পরের দিন, আজকে হচ্ছে ভোটের দিন, যেদিন ভোট হয়েছে সেদিনের ব্লগ এটা। সকাল সকাল পিসি উঠে চলে গেছে, পিসি উঠে বাসি কাজকর্ম সেরে পিসি চলে গেছে ভোট দিতে। বাজে এখন কটা বলো তো, এই 7:45 মতন। আমি একটু আগেই উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হতে হতে একটু সময় লাগে। আর ফ্রেশ হওয়ার আগে আমি কি করি বলো তো, মানে ব্রাশ হাতে নিয়ে আমি পুরো বাড়ির চারপাশ ঘুরে দেখি কোথায় কি হলো, কোথায় কি, মানে তারপর খেতে গিয়ে দেখি একবার কি কি ফল হলো না হলো। এটা আমার আগের থেকেই অভ্যেস, মানে ব্রাশ হাতে নিয়ে আমি দুনিয়া ঘুরবো, কাজ করব না, ব্রাশ হাতে নিয়ে দুনিয়া ঘুরে এসে তারপরে আমি কাজ বাজ ধরবো। তাহলে কি বলো তো, ঘুম থেকে উঠে যদি প্রকৃতিটা দেখে নেই না, মানে আর তো সারাদিনে দেখতে পারবো না, মানে সারাদিনে সময়ও পাবো না। ওই সারাদিনে মানে দিন শুরুটা যদি আমি প্রকৃতি দেখে শুরু করি, সারাটা দিন খুব ভালো যায়। আর ভালোও লাগে আমার খুব দেখতে। একটু বসে থাকি মাচার মধ্যে, মাচাটা বানিয়েছি ওই জন্য যে আমি প্রকৃতিকে ফিল করবো ওই মাচায় বসে বসে সকালবেলা। তো ওই তো দেখে দেখে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি। এখনও কেউই উঠেনি। আয়ুষের বাবা উঠে তো চলে গেছে সকাল সকাল, আজকে যেহেতু ভোটের দিন, ওর তো ওইখানে কাজ আছে তোমরা জানো। অনেকে জিজ্ঞাসা করেছো যে কী করেও, তো বললামই তো আমাদের গ্রামের পঞ্চায়েত পদে আছে। তো যাই হোক, রানিং পার্টির নয়, এবার কোন পার্টি সেটা আমাদের এখানে আর বলছি না। তো তো এই ভোটের দিন ওর তো কাজ থাকবেই, সকাল সকালও বেরিয়ে গেছে, আমাকে ফোন করেছে বেরিয়ে, যে তুমি যখন উঠবে আমাকে ফোন করো। মানে ও জানে আমি উঠলে তো সংসারে নানান কাজবাজ থাকে, ভিডিও করা ঠরা থেকে ধরে অনেক কিছু এডিটিং ফেডিটিং থাকে, তো ও চলে আসে বাড়িতে, তখন ও এই দিকটা হ্যান্ডেল করে আর কি। তো ওই জন্য আমাকে বলেছে তুমি ঘুম থেকে উঠলেই আমাকে ফোন করো। তাই আমি ভাবলাম কাজগুলো সারি তারপরে করি, এই কাজ না সারলেই ও চলে আসবে আর আমাকে কোনো কাজ করতে দিবে না। মানে একটা বাড়িতে ছেলে মানুষ থাকলে বুঝো না, এদিক সেদিক যাওয়া আসা, আমি বলি না আগে পরিষ্কার করে নিই তারপরেও আসুক। তো এখনও পর্যন্ত ওকে আমি ফোনটা করিনি। তো এবারে দেখো বাসি ঘর বারান্দা মুছে নিচ্ছি, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। সমাধি যেহেতু ঘুমাচ্ছে, একটা মানুষ থাকলে মনে হয় না ঘরগুলোকে একদম টিপটপ করে রাখবো, তো সেইভাবে আমি ঘরগুলো পরিষ্কার করে বার হয়েছি। যেহেতু খুশ এখনও শুয়ে আছে তাই বিছানাটা তোলা হয়নি। এবারে দেখো কলের পাড়টা সুন্দর করে ঝাড় দিয়ে পোষাক নিয়েছি। যতই ঝাড় দিই না কেন কলের পাড়ে, এখনও বাড়ি ঘরে, মানে এখনও বাথরুমের কাজটা সম্পূর্ণ হয়নি, তো তার জন্য বাড়ি ঘর পুরো ওলট পালট, নোংরা চারিদিকটা। এই যে দেখো এখানে কলের পাড়ের সাইডটা কত সুন্দর পাকা করা ছিল, এই জায়গাটা ভেঙে ওই যে পাইপের লাইন করেছে, দেখো কি অবস্থা ইটগুলোর পাশ দিয়ে। কবে এগুলোকে আবার পাকা করবে, কবে কি করবে আমি কিছুই বুঝি না। মানে এই তো ভোটটার অপেক্ষা আর কি, সবাই আমরা করছি। ডালিয়া ফুল ফুটেছে দেখো,
কি ভালো লাগে ডালিয়া ফুলগুলো ফুটে গেলে, আর যখন খারাপ হয়ে যায় তখন কি ভালো লাগে না একদম। তো যাই হোক, সকালবেলা উঠে দেখি পিসি চলে গেছে ভোট দিতে। মানে কালকে রাত্রে গল্প আমাদের শেষ হয় না, সমাধি, আমি, শিবানীদি, আয়ুষের পাপা 4 জনে মিলে। তো একটু দেরি করে উঠেছি, খুশও ঘুমাচ্ছিল, তাই আমি আর সকাল সকাল উঠিনি। তো উঠে দেখি পিসি চলে গেছে। তো আমি উঠে যে বাসি কাজকর্মগুলো সারলাম, ভোট দিতে যাব। তো আমি একটু দেরি করেই যাব, কেন বলো তো, বাড়ির পাশেই তো, আমাদের অত চিন্তা নেই। মানে আয়ুষের বাবা ওইখানেই থাকবে, যখন দেখবে একটু লোকজন কম আছে তখন যাব আর কি, বেশিক্ষণ দাঁড়াবো না। তো চলো, আমার এই জন্য প্রত্যেকবার ভোট নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কারণ আয়ুষের বাবা ওখানেই থাকে। আর আমাকে কী বলে, যখন দেখে ভিড় কম, মানে একদম বিকেলের দিকে, তখন আমাকে ডাকে, নিয়ে যায় আর কি, ওই নিয়ে যায়। তো এই জন্য আমি ওগুলো চিন্তা করি না, কখন দেবো এক সময় দিলেই হলো। আর সবাই যেমন তাড়াহুড়ো করে সকাল সকাল দিতে হবে, সকাল সকাল দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার যখন খুশি তখন দেবো, ভিড়টা কম থাকলেই হলো। চলো এখন থেকে সমাধি উঠে নাকি, আর মাথায় তেল দিয়েছি, কি মাথা ব্যথা কালকে, বাপরে বাপ। চলো। মনে হয় মশা কামড়েছিল ওটা, তার জন্য এমন। হ্যাঁ না হাড্ডি এখন বাড়িছে বাড়িছে খুশ দেখ মা মোবাইল বন্ধ করে দিয়েছি। যা 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 মোবাইল ওনা ঠাকুর করতে কিছে সাদা না হাড্ডিটা ফুলছে, হাড্ডি ফুলছে। ওই এতে আয় মাছ ধরেছে জাল দিয়া ওদিকে আর মাথা ছাড়ি দিবে, মাথা ডিসবে না। এদিকে আয় ও মা ইসে আজ মা খুশ জাগনা হতেই মা খুশের সামনে যায়। আমি বা তখন কি একটা কাজ করছিলাম, তো এই যে মা, খুশ, আয়ুষ সবাই মিলে বিছানায় খেলা করছে। তা আমি আসলাম, মশাইটা তুলে দিই, না হলে না ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগে একদম। তো আর এই যে দেখো, খুশ এখন ধরে ধরে দাঁড়ানো শিখেছে, এগুলো শিখেছে আর কি। তো একটু ভয় তো আছেই। তো এখানে দেখো জেঠিমা দুধ নিয়ে এসেছে, কালকে দুধ দেয়নি, তাই আজকে একদম 1 কেজি দুধ নিয়ে এসেছে। আর বলছে একটু কম আছে, কালকে আবার ওইটুকু ভরপুর করে দেবো। এটা হচ্ছে মৌয়ের শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মা। তো এবারে দুধটাকে ফ্রিজে রাখবো না জাল করব সেটাই ভাবছি। জাল করতে নিলে তো ইন্ডাকশন ওভেনে করতে হবে। তারপর ভাবলাম একবারে ইন্ডাকশন ওভেনেই কড়াইতে বসিয়ে দিই, দুধটাকে জাল করেই নিই। এদিকে আজকে সকালে সকালে ভাবছি সবাই মিলে, যেহেতু 1 কেজি দুধ, একদম দুধ মুড়ি কলা দিয়ে খাবো। কলাও আছে, মানে 3টা জিনিস একসাথে বেশি বেশি থাকে না আর কি। খুশ আয়ুষের জন্য কলা নিয়ে আসে, মার জন্য কলা নিয়ে আসে। তো ওই কলাগুলো আছে, বেশি করেই আছে। কালকে আবার সমাধি আয়ুষের জন্য কলা নিয়ে এসেছে, তো কলা অনেক আছে। তো ভাবলাম চলো আজকে দুধ মুড়ি কলা দিয়ে সবাই আমরা সকালের জলখাবারটা সারি আর কি। চা বানালাম সমাধি আর আমার একসাথে, কিন্তু সমাধি দুধ চা খায় না, তো আর জোর করলাম না, গ্যাস হতে পারে না, অনেকেরই দুধ চাটা সহ্য হয় না। তো এদিকে দুধ মুড়ি নিয়ে নিচ্ছি, তাও বলে সমাধি খাবে না। সমাধি সকালে উঠে সেরকম ব্রেকফাস্ট করে না। তো তারপর বললো আমাকে একটা বিস্কুট দে, কলা দে। তখন ওই যে বিস্কিট, কলা আর একটা ডিমের টোস্ট করে দিয়েছিলাম, ডিমের অমলেট আর কি। তো এখানে মা, আয়ুষের পাপা আসলো আর কি মাঠ থেকে, আমাদের ভোটের এখান থেকে। তো সবাইকে এখন আমি দুধ, কলা, বড় খিদে পেয়েছেও বলে খেতে দাও, ওদেরকে আগে খেতে দিলাম। আয়ুষের তো দুধ খাওয়া যায় না, কিন্তু বায়না করছে আজকে দুধ মুড়ি খাবে, যে সবাইকে খাওয়া দেখেছে, তাই ওকেও দুধ মুড়ি একটুখানি দিলাম আর কি। খাওয়া যায় না, ডাক্তার বলেছে ওকে দুধ খেতে বারণ করেছে আর কি। তো এখন জোর করছে আমরা সবাই খাবো, না খেলে ও কিন্তু দুধ খায় না, একদমই পছন্দ করে না। হঠাৎ আজকে বলছে খাবে, তো ওই যে তাই ও এখনই বলছে আমাকেও একটু দাও, খাবো। তো অল্প একটু সামান্য দিয়েছি, তো মাও বলছে দেও একটু, পরে যে দিলাম। যাবো, খুব গরম লাগছে আর মাথা ব্যথা করছে, শ্যাম্পু করবো মাথাতে। তো সমাধি দুধ মুড়ি কলা খাবে না, সমাধি বলছে কলা আর বিস্কিট খাবে। তো আমি একটা ডিমের পোস্ট করে দিই, ওটা দিয়ে খাবে। আর এখন কি যাবা, সমাধি দেরি, ওইখানে কিন্তু সেই ভিড়। ওই যে শিবেদিদি বললে একবারে যাব। হ্যাঁ একবারে গিয়ে তারপর তো যদি খাওয়া খাওয়া তো স্নানে যাবো করে যাচ্ছি না, যাবো এখন স্নানে। দিদিকে নিয়ে আসলাম আমাদের খেতে, এই যে দেখাতে লঙ্কা, যাওয়ার সময় লঙ্কা দিয়ে দেবো। দেখো কত লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা, লাউ একদিকে একদিকে মিষ্টি কুমড়ো, সত্যি দারুণ বাগানটা। ডগা পাতা খাইতে খাইতে আমাদের আর এখন ভালো লাগে আর না, ভালো লাগে না, প্রত্যেকদিন আর মানে আমাদের তো কিনে খেতে পাও না, লাগে কিনে খাইতে লাগে তোমাদের। সবকিছু ভালো। এই তিতা করলাও হয়েছে আবার, এটা করলাম এই যে হ্যাঁ কি ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা এদিকে আমি স্নান টান করে চলে আসলাম, মাথায় করলাম শ্যাম্পু, 1 গাদা তেল দিয়েছিলাম। তো এবারে সমাধি খাওয়া দাওয়া করবে দুপুরবেলা, মানে রাত্রে যেহেতু আমাদের বাড়িতে খেয়েছে, দুপুরবেলা ওই মৌদের বাড়িতে খাবে। মৌ নেই, বাপের বাড়িতে ভোট দিতে গেছে। শিবানিদি আছে, পাপাই আছে। পাপাই গিয়ে রান্না করছে দেখলাম, পাপাই মাছের ঝোল, মাছের ডিমের বড়া,
তো ওখানে খাবে। তাও আমি জিজ্ঞাসা করতে গেলাম সকালটা কিছু, আমাদের তো সিদ্ধ ভাত হয়েছে, সকালবেলা যদি খেত তাহলে দুপুরে খেতে পারতো, তো গিয়ে দেখলাম নেই। আর সকালে ওই যে ব্রেকফাস্ট করলো কলা ডিম, তো এখন একবারে ওখানে গরম ভাত খাবে আর কি। আর আমরা কি করলাম, আর রান্না বান্না করলাম না, যেহেতু ভোট দিতে যাব। তো ওই যে মাংস ছিল কালকে, সেটাকে গরম করছি, ডাল আছে সেটাকে গরম করছি, আর সকালের আলু সেদ্ধ ভাত গরম গরম করা হয়েছে, তো সেগুলো দিয়ে আমরা খেয়ে নেব। তো এই হচ্ছে আবার, চলো খাওয়া দাওয়া করি, তারপরে আস্তে আস্তে দেখা যাক ভোট দিতে যাই। আর এখানে দেখো সমাধির জন্য চা বানিয়েছিলাম, কিন্তু সমাধি যে চা খায় না এটা আমি আবার জানি না। তো লাল চা খায়, লাল চা বললাম করে দেবো, বলে না সকাল সকাল চা খাবো না, কলা টলাই দিই। পরে এই যে সমাধির চাটা এখন গরম করলাম, ওটা ধুয়ে দিব তো ইলেকট্রিক কেটেলটা। চা দিনে যতবার দাও আমি আছি। গরম করলাম, এই যে মাংস, ভাত নিয়ে আসলাম, ওখানে আলু সেদ্ধ, এটা মাখবো, আর লেবু। আচ্ছা, এবারে তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব। ব্যাপারটা তখন হয়নি, এই ব্লগটা তখন কিন্তু হয়নি, ব্যাপারটা হয়েছে একদিন পর। তো ভাবলাম ব্লগের ভয়েস ওভার দিচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করি। আয়ুষের বাবা হুট করে বলছে ও চলে যাবে হোটেল ম্যানেজমেন্ট করতে। ওর খুব ইচ্ছে, তোমরা জানো ও খুব রান্না ভালো পারে, যাই রান্না করে না কেন এত সুন্দর ওর রান্নার হাত, ও রান্নাটাকে খুব ভালোবাসে। তো এবারে আমার কি করা উচিত তোমরাই বলো। যখন প্রথম আমি ভিডিও করি, ওর কিন্তু ভিডিওটা খুব একটা পছন্দ করতো না, তারপরেও আমার মুখের দিকে চেয়ে ও আমাকে ভিডিও করতে সাহায্য করেছে। এবার হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করার ওর খুব ইচ্ছে আর কি, অনেক দিন থেকেই, শুধু টাকার অভাবে করতে পারেনি, কারণ হোটেল ম্যানেজমেন্ট করতে তো 1-2 টাকার ব্যাপার নয়, লাখ লাখ টাকার প্রয়োজন। আমার এক ভাই করে এসেছে, খুব ভালো জায়গায় আছে এখন বর্তমানে। তো এবারে ওর খুব ইচ্ছে যে ও করবে। তো আমি না হ্যাঁ বলতে পারছি না না বলতে পারছি। বলছে 3 বছরের কোর্স, 3 বছর ওকে বাইরে থাকতে হবে, তারপরে বাড়িতে আসা যাওয়া করতে পারবে, খুব কম আর কি, 3 বছরের জন্য বাড়িতে থাকবে না, এরকম করে বলছে। তো এবারে আমি ভাবছি, মানে আমার ভাইটাকে দেখেছে ফেসবুকে, খুব ভালো একটা জায়গায়, কথাও বলেছিলাম ভাইয়ের সাথে একবার। তো এখন ও এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছে, সিদ্ধান্ত না বলে একটা ভবিষ্যৎ বলছে, ভিডিও করে এইভাবে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চলতে পারবো, তারপরে তো একটা সেটেলমেন্টের দরকার। তো যদি এই কাজটা শিখে রাখি, এটাতে ভবিষ্যতে আমাদের অনেক হেল্পফুল হবে। বলে 3টা বছরই তো, 3টা বছর তুমি সামলে নিতে পারবে। তা আমি বলি এই 3টা বছর যদি নষ্ট হয়, যদি সেরকম পরবর্তীতে তুমি কিছু না করতে পারো, আমার তো এই সম্পর্কে কোনো ধারণা নেই। যদি এই ব্যাপারে কেউ জানো আমাকে একটু কমেন্ট করে বলো যে ব্যাপারটাতে কতটা কি। এখনও কিন্তু সেরকমভাবে আমি রাজি হইনি, সেরকমভাবে না, আমি রাজি এখনও হইনি। তো মানে ভাবছিলাম আর কি ওর কথাটাতে কতটা আমি গুরুত্ব দেব। একবার ভাবি, আমি যখন ওই যে বললাম ভিডিওর কথা, ও পছন্দ করতো না, তারপরেও আমাকে সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গাতে। আমার মনে হচ্ছে আজকে যদি আমি ওকে সাপোর্ট করি, পরবর্তীতে হয়তো একটা ভালো জায়গায় ও যেতে পারে। তো এই নিয়ে একটা দোনাটানার মধ্যে যাচ্ছি। তারপর ভাবি যেটা করছি সেটাই তো এনাফ না। কিন্তু ওর কথা হচ্ছে ভবিষ্যতের কথা ভেবে একটা কাজ শিখে রাখবো, যাতে ভবিষ্যতে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা না, মানে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা না থাকি, তো সেই কাজটা আমাদের একটা প্রফেশন হবে। তো আমি ঠিক বুঝতে পারছি না, আমি এখনও কিছু বলিনি, ভাবিও নি। আমি বলি দাঁড়াও দাঁড়াও, একটা কথা বললেই তো আর হয় না, অনেকবার ভাবতে হয়, অনেক টাকার প্রয়োজন এখানে। তো আমি ঠিক জানি না গো, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখনও সিদ্ধান্ত নেওয়া কিন্তু আমাদের হয়নি। এটা আয়ুষের বাবা আমাকে জানিয়েছে, তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। তোমাদের মধ্যে এই লাইনে হয়তো অনেকেই আছো, বা অনেকে এই লাইনটা, মানে হয়তো কারো পার্টনার আছে, বা কারো ফ্রেন্ড আছে, বা কারো বাড়ির লোক আছে, হয়তো যদি জানো তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কতটা এটা কাজের। আমার দাদাকে বললাম, আমার যে দাদা সাগর দাদা, ও তো শেফ, তোমরা জানো বড় বড় হোটেলের যে শেফগুলো হয়, আমার দাদা কিন্তু ভেজিটেরিয়ান শেফ, খুব ভালো রান্না করে, আর খুব ভালো পোস্টে আছে আমার দাদা, খুব ভালো জায়গায় কাজ করে, মানে জয়পুরে আর কি, বড় বড় রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে বিশাল বড় রেস্টুরেন্টে ও কাজ করে। তা আমার দাদাকে বললাম, তো আমার দাদা বললো তোরা যেটা করছিস সেটাই তোরা খেয়ে শেষ করতে পারবি না, আর এখন আবার এই কাজ করবে। তাই আমি বলি আমি জানি না, বল কতটা কী, বলে বাদ দে, এসব করতে হবে না। তাই আমি বলি দেখ দেখ দাদা, ও এখন বলেছে, এখন আমি না করি কেমন করি কি। তো আমার দাদার বক্তব্য একটু অন্যরকমই ছিল। তো আমি মানে তোমাদের যেটা বললাম, ও নাই করছে এক কথা। এবার তোমাদের কাছে আমি জানতে চাইলাম কেন, তোমাদের অনেক রকম কথা, অনেক রকম অনেক জায়গায় খেটে যায়, মানে ভালো বুদ্ধি দাও, ভালো সাজেশন দাও।
তো আমরা কিন্তু এটা ভাববে না কেউ যে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, না, এটা ও আমাকে জানিয়েছে, আমি তোমাদের জানিয়েছি, ফ্যামিলি মেম্বার হিসেবেই ধরে নাও জানলাম, যে আমাদের মাথার উপরে তো সেরকম কেউ নেই বুদ্ধি দেওয়ার মতন, যে বুদ্ধি দিবে না এটা না সেটা না, ভালো মন্দ মানুষের কাছ থেকে আমরা জেনে নিতেই পারি। তো তোমাদেরকে যেহেতু আমরা পরিবার মনে করি, তাই আমি ভাবলাম না এটা তোমাদের সাথে শেয়ার করি যে ব্যাপারটা ঠিক কেমন। তো 3টা বছর কিন্তু কম কথা নয়, জীবনে কোনো দিন ওকে ছেড়ে থাকিনি, তো সেরকমভাবে হ্যাঁ থেকেছি খুব কম, এরকমভাবে ওকে ছেড়ে থাকা হয়নি। তো ভয় করে আর কি, আর ভাবি যে 3টা বছর নষ্ট হবে না তো, মানে এরকম একটা মনে হয়, জানি না কতটা কি ঠিক। তো যাই হোক, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। 2 দিন থেকে আমি কমেন্ট পড়তে পারছি না, তবে এই ভিডিওর কমেন্টটা অবশ্যই পড়ার চেষ্টা করব, কারণ এই কমেন্টের মধ্যে তোমাদের অনেক রকম মূল্যবান মতামত থাকবে, তার জন্য আমি চেষ্টা করব এই কমেন্টটা চেক করতে। একটু আগে আয়ুষের বাবা ফোন করলো, বলে তাড়াতাড়ি আসো, এখন ভিড়টা কম আছে। তো আমি বলি দাঁড়াও, আমি তো কাজ করছি, যাচ্ছি এখন। শিবানিদি রেডি হবে, সোমাদি রেডি হবে, ওদের সাথেই যাব, একা যাব না। তো ওরা যেহেতু এসেছে একসাথেই যাব, তো এখন ওদের সাথেই যাবো বলে আমি এই যে কাজবাজ করে এখনই রেডি হবো। তো দেখো এই যে আমরা সবাই এখন যাচ্ছি ভোট দিতে, রাহুল, অঙ্কিতা, শিবানিদি, সোমাদি, সবাই। চলো, কি মজা না? সেই মজা সেই মজা, সেই মজা। রাহুল, তাহলে আজকে পার্টিটা, চলো। রাস্তা ফাঁকা, আমাদের ওই সামনে প্রচুর লোক। আমি ফোনের মোবাইল আনি নাই তো, ওই যে আমাদের ওইখানে রাস্তার পাড়ে। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে সবার, এবার আমরা আইসক্রিম খেতে যাচ্ছি। চলো আসো। আয়ুষের বাবাকে সবাই ধরেছে খাওয়ানোর জন্য, যে চলো তুই মানে তুমি খাওয়াবে। তো আয়ুষের বাবা একটু ব্যস্ত ছিল, তো ভাবলাম ও যখন ব্যস্ত তো আমি সবাইকে আজকে ট্রিটটা দিই। কী খাবে এই গরমে? এই গরমে সবাই বললো আইসক্রিম খাবে, তো নিয়ে চলে আসলাম আইসক্রিম দোকানে সবাইকে। তো এখন সবাই মিলে আইসক্রিম খাবো, তারপরে বাড়ি যাবো। সবাই আইসক্রিম, সবার আইসক্রিম আলাদা, সবাই আলাদা। আমি হচ্ছি ম্যাঙ্গো, না অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার এটা। তো চলো, এদিকে সমাধির জন্য লঙ্কা তুলে নিলাম, সমাধি চলে যাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।